খানাকুল এক ভিডিও অফিসের অন্তর্গত বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে ম্যানেজার এবং কর্মীরা মিলিত হয়ে খানাকুল এক ব্লকের ভিডিও অফিসে ভিডিওর কাছে এবং এডিআই অফিস অর্থাৎ কৃষি বিভাগে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশন ছিল কৃষকের স্বার্থে এবং কৃষির কাজের স্বার্থে, এমনটাই জানিয়েছেন সমবায় সমিতির কর্মীরা। আমরা নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে খানাকুল এক ব্লকের কৃষি বিভাগে গিয়েছিলাম। কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে দ্রুততার সাথে সমস্যা মেটানো হবে, এমনটাই আশ্বাস ব্লকের কৃষি দপ্তরের। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। বিজ্ঞাপন, লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। আমরা সমবায় সমিতি 28টা সমিতি আছে খানাকুল 1 ব্লকে। আমাদের অফিস চালাতে পারছি না। চাষিরা প্রত্যেক দিন এসে আমাদের কাছে কৈফিয়ত চাইছে যে আমাদের আলু ঋণের একটা বিমা আমরা কেটে সেই টাকা জমা দিয়েছি, সেই টাকার ছাড় কি হলো। সেই টাকা হুগলি জেলার সব অনেক ব্লক পেয়েছে, কিন্তু খানাকুল 1 ব্লক যেখানে সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকা, বৃষ্টি হলেই জল জমে এবং জল জমে পাকা আলু সমস্ত নষ্ট হয়ে গেছে প্রায়। তো সেই পরিস্থিতিতে আমরা চাইছি যে আমাদের ঋণ যাতে আদায় হয়, সরকারের ঋণ, এবং সমিতি অফিস যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই জন্য বিমার ক্ষতিপূরণ অতি শীঘ্র সম্ভব চাষিদের হাতে যাতে আমরা তুলে দিতে পারি, সেই জন্য আমরা এডিও সাহেবের কাছে এসেছিলাম। আমরা এরপরে বিডিও সাহেবের কাছেও যাব, কর্মাধ্যক্ষ সাহেবের কাছে যাব এবং প্রয়োজন হলে আমরা ডিএম ম্যাডামের কাছেও যাব। তো আমরা চাইছি যে এই ক্লেম সেটেলমেন্ট হোক এবং চাষিরাও আনন্দে চাষবাস করুক কৃষকের স্বার্থে এবং কৃষির স্বার্থে। আমরা আজকে খানাকুলে এই জমায়েত করেছি। আপনারা কারা? আমরা হচ্ছে খানাকুল 1 ব্লকের বিভিন্ন সমবায় সমিতির কর্মচারী আছে, ম্যানেজার এবং অন্যান্য যারা পরিচালন কমিটি আছে এবং চাষিও রয়েছে সঙ্গে, আমাদের সবাই আছে। আপনার নাম? আমার নাম দেবসেনা হাজরা, আমি হেলান মৈকন্ড এসকিউএসের ম্যানেজার। আজকের বিষয় নিয়ে কি বলবেন? আজকের বিষয় স্যার যে আমরা খানাকুল 1 ব্লকের 94টা মৌজা 28টা সমবায় সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এডিও সাহেবের কাছে এসেছিলাম। বিগত মার্চ মাসে যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে তদানীন্তন সময়ে এই খানাকুল 1 ব্লকের চাষিরা, বিশেষ করে আলু চাষিরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তদানীন্তন সময়ে সমগ্র সমবায় সমিতির পক্ষ থেকে এডিও এবং বিভিন্ন আধিকারিককে আমরা জানিয়েছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। বর্তমানে 3 দিন আগে আমরা জানলাম যে আমরা আশায় ছিলাম যে সরকার নিশ্চয়ই আমাদের কিছু অনুদান কিংবা সহযোগিতা করবে। সেই মোতাবেক আমরা বর্তমান পেপারে আমরা দেখলাম যে একটা সরকার, মহামান্য সরকার চাষিদের স্বার্থে, যারা আলু চাষিদের স্বার্থে একটা ক্ষতিপূরণ বরাদ্দ করেছে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের খানাকুল 1-এ যে 94টা মৌজা আছে, সেই 94টা মৌজার মধ্যে কোনো মৌজা স্যার আমাদের উল্লিখিত নেই যে এটা ক্ষতিপূরণ ইয়েতে নেই। অথচ এই 94টা মৌজাতেই ব্যাপক পরিমাণে আলু চাষ হয় এবং আলু চাষের ওপরই নির্ভরশীল, এবং লক্ষ লক্ষ টাকা সমবায় থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে চাষিরা নিয়ে তারা চাষ করে। এইটাই আমরা পরবর্তী সময় যখন জানতে পারলাম যে আমাদের নেই, তখন আমরা মহামান্য এডিও সাহেবের কাছে এসেছিলাম। বিগত দিনও এসেছিলাম 2 দিন আগে, এবং আজকে সম্মিলিতভাবে আমরা এখানে এসেছি। যে বিষয়টাকে ওনাকে দৃষ্টি আকর্ষণ করলাম, উনিও বিষয়টাকে উপলব্ধি করলেন, আমাদেরকে কিছু কিছু বক্তব্য উনি বললেন বা একটা ফরম্যাট দিলেন যে না, এটা তো সত্যি ঘটনা, যে এটা তো ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, এরকম উনি অ্যাসুরেন্স দিলেন। উনিও চেষ্টা করছেন ওনার দপ্তর থেকে। এবং আমরা বললাম যে কতগুলো ভারসাম্যহীন এখানে হয়, সেগুলো আমরা ওনাদিকে বললাম যে পাশাপাশি দুটো জিপি দুরকম ধরনের হচ্ছে, দুরকম ক্ষতিপূরণ হচ্ছে। কে পাচ্ছে 2%, কে পাচ্ছে 4%, কে পাচ্ছে 80%। এই যে একটা ব্যবস্থাপনা, এটার বিরুদ্ধে আমরা বললাম যে একটা ব্লক ওয়াইজ হোক, যে ক্রপ কাটিং এতটা হয়েছে, সব চাষিরা যেন সমভাবে যেন পায়। এর আগে কি ক্ষতিপূরণ পাওয়া গেছিল? মানে এর আগে যে সমস্ত ক্ষতিগুলো হয়েছিল, সে 22 সালে আমরা একটা পেয়েছিলাম, সেরকম কি একটা পেয়েছিলাম। আমাদের খুব লজ্জাজনক জিনিস যে আমাদের চাষিরা, যেটা আমরা এডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম, ওনাকে বিষয়টা বললাম যে আমরা নিয়ার অ্যাবাউট 5 টাকা আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে থাকি, 4 টাকা 85 পয়সা। তা কিন্তু যখন দেখা গেল আমাদের আসছে 2 টাকা। এই যে ভারসাম্যহীন একটা ক্ষতিপূরণ দেয়া, সেটার থেকে না দেয়াই ভালো।
সে অথচ চাষিরা আমরা ঋণে জর্জরিতই হয়ে যায়। এখন স্পেসিফিক দাবিটা কি আপনাদের? স্পেসিফিক দাবি যে আমাদের যে এই 28টা সমবায় যারা আছে ঋণী এবং ক্ষতিগ্রস্ত আলু চাষিরা যারা আছে তারা মানে সমপরিমাণ মানে সম্পূর্ণভাবে যে ক্ষতিগ্রস্ত টাকাটা ঋণ থেকে যাতে মুক্ত হতে পারে সরকার পক্ষকে এবং এডিও সাহেবকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমরা ঋণ থেকে মুক্তি লাভ করতে পারি সমস্ত চাষি। এই সমস্যাটা কোথায় হয়েছে? এই সমস্যাটা কোথায় হয়েছে আমরা নিজেরাও তো বুঝতে পারছি না যে এর রহস্যটা কি, আমরা পাচ্ছি না কেন। অথচ হুগলি জেলায় পুরসুরা থানা এবং খানাকুল থানা সব থেকে বেশি আলু চাষ করে এবং 5 লক্ষ মেট্রিক টন যে আলু আমাদের লাগে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে, তার ব্যাপক অংশটা প্রায় 60%-এর ওপর মানে ফসলটা হয় এই দুটো ব্লকে, খানাকুল থানা আর পুরসুরা থানা। অথচ আমরা দুজনেই বঞ্চিত। আপনারা যারা এসেছেন তারা কোন এলাকার সমস্যা নিয়ে এসেছেন? যে যা সমবায় সমিতির কি কি সমবায় নাম? খানাকুল ব্লক 1-এর এই যে সমস্যা যে ঋণ জর্জরিত চাষিরা কিভাবে বাঁচবে, আগামী দিনে কিভাবে চাষ করবে বা কিভাবে ঋণ শোধ করবে, তার জন্য আমাদেরকে সহযোগিতা করবার জন্য এডিও সাহেবের কাছে। কোথায় ডেপুটেশন দিচ্ছেন? আমরা এডিও সাহেবের কাছে দিয়েছি, পরবর্তী আগে আমরা ডিএড এর কাছেও আমরা পাঠাচ্ছি এবং আমাদের মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও আমরা পাঠাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে এর আগেও আমরা এইভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা দিয়েছিলাম, ব্যাংকে দিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর আমরা আসেনি। সেই একই অবস্থা এই চলছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন কৃষ্ণনগর সমবায় সমিতির মানে ঋণগ্রস্ত চাষী। আমার নাম জয়গুরু গোস্বামী। Thank you.